ন্যাশনাল হেরাল্ড মামলার ইডির চার্জশিট এবং ওয়াকফ বিল বাতিলের মতো দাবি নিয়ে কালিয়াগঞ্জে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। শনিবার সকালে তালতলা কংগ্রেস পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়। কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জয়সওয়ালের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে পঙ্কজ পাল, সুজয় দেব শর্মা, প্রদীপ রায়, মহিলা কংগ্রেসের মঞ্জুরি দত্ত, যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক ও জাহাঙ্গীর আলমের মতো বহু নেতৃত্ব অংশগ্রহণ করেছিল। রাজপথ পরিক্রমা করে ডাকবাংলো রোড হয়ে বিবেকানন্দ মোড় দিয়ে পার্টি অফিসে ফিরে সমাপ্ত হয় কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল। কংগ্রেস নেতা সুজিত দত্ত বলেন, কেন্দ্র ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির চার্জশিটে রাহুল ও সোনিয়া গান্ধীর নাম দিয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারের অনৈতিক কাজকর্মের প্রতিবাদে রাহুল গান্ধীর যে আন্দোলন আটকানোর লক্ষ্য নিয়ে ইডির চার্জশিট বলেই অভিযোগ কংগ্রেসের। আপনাদের কি কারণে প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে অনৈতিকভাবে রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে দোষী সাব্যস্ত করে ইডি চার্জশিট দিয়েছে। এবং আমরা সবাই জানি যে এই চার্জশিট দেওয়ার মূলে কংগ্রেসকে ভয় দেখানো এবং রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা যাতে উনি না করতে পারেন, এবং সোনিয়া গান্ধী একজন বয়স্ক মহিলা, তাকে হেনস্থা করে যাতে রাহুল গান্ধীকে ভয় দেখানো যায় এবং ভয় দেখিয়ে মানে কংগ্রেসকে আন্দোলন থেকে বিরত করা যায়, সেই জন্যই এই পরিকল্পনা মোদী সরকার বিজেপি করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি এবং আজকে আমরা আরও প্রতিবাদ জানাবো যে ওয়াকফ বিল নিয়ে যে অশান্তি চলছে, ওয়াকফ বিল বাতিল করতে হবে এবং রাজ্য সরকার যেভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছে এবং যোগ্য অযোগ্য বাছেনি, সেই যোগ্য যারা শিক্ষক তাদের যাতে চাকরিতে ফেরত নেওয়া যায় সেই ব্যাপারে আমরা আজকে তার প্রতিকার চেয়ে আজকে কংগ্রেসকে দমানো যাবে না। ন্যাশনাল হেরাল্ড মামলাকে রাজনৈতিক স্বার্থের ব্যবহারের জন্য মোদী সরকারকে জানাই অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াকফ বিলে রাজনৈতিক বিভাজন করা চলছে না, চলবে না। ওয়াকফ বিল সম্প্রদায় বিভাজন করা চলছে না, চলবে না।